আসলে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন। তার এককভাবে ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য বাংলাদেশের মানুষকে তারা তাদের প্রজায় পরিণত করেছিল। বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন তারা আবারও সেই ফেসিবাদকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আজকে গভীর ষড়যন্ত্র করছে, তারা আজকে কথাবার্তা বলছে। সম্মানিত ভাইরা, আজকে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই 1971 সালের এই 26শে মার্চেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে সংগ্রাম, যে লড়াই শুরু হয়েছিল, দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন ভূখণ্ড, স্বাধীন একটি পতাকা আমরা পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের মানুষ যেটি লক্ষ্য করেছিল, একটি পরিবার, একটি রাজনৈতিক সংগঠনের কতিপয় নেতৃবৃন্দ এই মহান মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা, এই প্রিয় বাংলাদেশকে তাদের নিজেদের পৈতৃক সম্পদে তারা পরিণত করেছিল। আমরা যদি ইতিহাস থেকে জানার চেষ্টা করি, আমি তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী যে সরকার গঠন হয়েছিল, সেই অস্থায়ী সরকারের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ সাহেব, তার কন্যা শারমিন, তিনি একটি বই লিখেছিলেন। আপনারা হয়তো অনেকেই সেই বইটি পড়েছেন, যে তাজউদ্দিন নেতা ও পিতা। এই বইটিতে তিনি লিখেছিলেন যে যখন তাজউদ্দিন আহমেদ সাহেব যখন তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে এসে যখন তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে একসাথে তারা যখন ইন্ডিয়ায় চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব তাজউদ্দিন আহমেদ সাহেবের এই সিদ্ধান্ত, এই প্রস্তাবকে তিনি ডিনাই করেছিলেন এবং তিনি বলেছিলেন তুমি বাড়ি চলে যাও এবং নাকে তেল দিয়ে ঘুমাও। এরপরে যখন তাকে স্বাধীনতার যে ঘোষণাপত্রটিতে সিগনেচার করতে, স্বাক্ষর করার জন্য যখন তিনি তাকে অনুরোধ করলেন, সেটাও তিনি ডিনাই করেছিলেন। এর মধ্য দিয়ে বোঝা যায় আসলে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন। সম্মানিত ভাইরা আমার, আজকে দীর্ঘ 54 বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, যে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই এই একটি পরিবারের কারণে। দীর্ঘ 15 বছর ধরে তারা স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি বলে এদেশের মানুষকে যেভাবে জুলুম করেছিল, নির্যাতন চালিয়েছিল, তার এককভাবে ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য বাংলাদেশের মানুষকে তারা তাদের প্রজায় পরিণত করেছিল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। খুনি শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আর কখনোই বাংলাদেশে ফ্যাসিবাদের চেহারা আমরা দেখতে চাই না, ফ্যাসিবাদের উত্থান আমরা দেখতে চাই না। কিন্তু আজকের এই সময় অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকের সময় আবারও ফ্যাসিবাদের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন তারা আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আজকে গভীর ষড়যন্ত্র করছে, তারা আজকে কথাবার্তা বলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, অনেক রক্ত জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আর কোনোভাবেই ফ্যাসিবাদকে বাংলাদেশে আর মাথাচড়া দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা জীবন দিব, আবারও লড়াই করবো ইনশাআল্লাহ রাজপথে থেকে, কিন্তু ফ্যাসিবাদকে আর কখনোই বাংলাদেশের মাটিতে আমরা জন্ম নিতে দেব না ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের প্রিয় বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আল্লাহ আমাদেরকে সেই সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমার প্রিয় মাতৃভূমি কবুল।